আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা বেসিক্যালি ৩ প্রকার লুপ দেখতে পাই। যেমন ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এই ভিডিওতে আমরা ফর লুপ দেখব। শুরুতেই আমরা ফর লুপের সিনট্যাক্সটি দেখে নিব। এর জন্য আমাদের ফার্স্টে ফর কিওয়ার্ড ইউজ করতে হবে। এরপরে আমরা একটি প্যারেনথেসিস দিব এবং এর মধ্যে আমাদের ৩টা স্টেটমেন্ট যাবে। সো আমরা ফর লুপের প্যারেনথেসিসের মধ্যে এখন ৩টি স্টেটমেন্ট লিখব। স্টেটমেন্ট 1, এরপরে আমরা একটি সেমিকোলন দিব, দেন আমরা লিখব স্টেটমেন্ট 2, এরপরে সেমিকোলন দিয়ে আমরা স্টেটমেন্ট 3 লিখব। এভাবে আমাদের 3টি স্টেটমেন্ট লেখা শেষ হলে আমরা ফর লুপের জন্য একটি ব্লক ক্রিয়েট করব এবং এই ব্লকের মধ্যে আমরা যে কোড লিখব সেই কোডগুলো এক্সিকিউট হবে যখন আমাদের এই ফর লুপের কন্ডিশন স্যাটিসফাই করবে বা ফর লুপের কন্ডিশনটি ট্রু হলে তখন আমাদের এই ব্লক কোড এক্সিকিউট করবে। এখন আমরা ফর লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করব। এর জন্য ফার্স্টে আমাদের স্টেটমেন্টগুলোকে রিপ্লেস করতে হবে। এখানে ফর লুপের ফার্স্ট স্টেটমেন্টের মধ্যে আমরা ইনিশিয়ালাইজেশনের কাজগুলো করব। আমরা চাইলে ডিরেক্টলি এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি বা ইনিশিয়ালাইজ করতে পারি। লাইক এখানে আমি ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল নিতে যাচ্ছি। সো আমি এখানে ইন্টিজার i ইকুয়াল 0, আমি চাইলে এখানে এভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার বা ইনিশিয়ালাইজ করতে পারি, অথবা এই কাজটি উপরে করে আসতে পারতাম যেখানে ইন্টিজার i ইকুয়াল 0 ইনিশিয়ালাইজ করব এবং এখানে এসে আমি জাস্ট সেই ভেরিয়েবলটি ইউজ করব। এখন এই দুইটি জিনিসের মধ্যে পার্থক্য কোথায়? আমি যদি এভাবে 3 নাম্বার লাইনে একটি ভেরিয়েবল নিই, সাপোজ এখানে আমি যখন i নিচ্ছি তখন এই i ভেরিয়েবলটি কিন্তু আমি বাকি যে কোডগুলো থাকবে অর্থাৎ এই ফর লুপের ভিতরে সহ ফর লুপের বাইরে আমি এই i ভেরিয়েবলটি ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি এখানে এভাবে যদি আমি এই ফর লুপের মধ্যে i ভেরিয়েবলটি ডিক্লেয়ার করি তবে এটি কিন্তু আমার এই ফর লুপের ব্লকের জন্য একটি লোকাল ভেরিয়েবল হয়ে যাবে, যেটির কারণে আমি এই i এই লুপের বাইরে ব্যবহার করতে পারবো না। সো এখন ডিপেন্ড করবে যে আমরা এই ভেরিয়েবলটিকে কিভাবে এবং কতদূর ইউজ করতে চাচ্ছি, তার উপর ডিপেন্ড করে আমরা চাইলে এই ফর লুপের মধ্যেও ডিক্লেয়ার করতে পারি অথবা ফর লুপের বাইরেও ডিক্লেয়ার করতে পারি। সো আমি এখন এখানে ফর লুপের মধ্যেই ভেরিয়েবলটি ডিক্লেয়ার করছি, আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 0 দ্বারা। এরপর আমরা স্টেটমেন্ট 2 কে রিপ্লেস করব। স্টেটমেন্ট 2 হলো আমার ফর লুপের জন্য কন্ডিশনাল পার্ট, যেখানে আমরা কন্ডিশন সেট করব যে এই কন্ডিশনের জন্য বা এই কন্ডিশনটি ট্রু হলে শুধুমাত্র তবেই আমার এই ফর লুপের ব্লক এক্সিকিউট করবে। এখানে আমরা i এর ভ্যালু যে কোনো নাম্বার থেকে শুরু করতে পারি। যেহেতু আমরা 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করব, সো আমি এখানে i ইকুয়াল 1 দিয়ে দিচ্ছি। দেন এরপরে আমরা স্টেটমেন্ট 2 রিপ্লেস করব। স্টেটমেন্ট 2 ফর লুপের জন্য একটি বেস ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানে আমরা যে কন্ডিশন সেট করব সেই কন্ডিশনটি শুধুমাত্র ট্রু হলে তখনই আমাদের এই ফর লুপের ব্লকটি এক্সিকিউট করবে। সো এখানে আমরা এখন কন্ডিশনটি লিখব, যেমন i লেস দেন ইকুয়াল 10, অর্থাৎ i যত সময় পর্যন্ত আমার 10-এর সমান অথবা 10-এর ছোট থাকবে তত সময় পর্যন্ত এই লুপটি চলতে থাকবে বা আমার প্রত্যেকটা আইটারেশনের জন্য এই ফর লুপের ব্লকটি এক্সিকিউট করবে। ফর লুপের ক্ষেত্রে স্টেটমেন্ট 1 শুধুমাত্র প্রথমবারই এক্সিকিউট হয় এবং তার পরবর্তীতে স্টেটমেন্ট 3 এবং স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে, স্টেটমেন্ট 1-এ আর কখনো যাবে না। সো আমি যখন স্টেটমেন্ট 1-এ বলে দিচ্ছি i এর ভ্যালু 1, আমি যদি এখন এই i এর ভ্যালু কোনোভাবে ইনক্রিজ না করি তাহলে কিন্তু আমার এই কন্ডিশন বারবার ট্রু হবে এবং ফর লুপের ব্লকটি এক্সিকিউট করতে থাকবে। সো আমাকে এখন কি করতে হবে? স্টেটমেন্ট 3 কে রিপ্লেস করতে হবে এবং স্টেটমেন্ট 3 কে বলা হয় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, অর্থাৎ এখানে আমরা i এর ভ্যালুকে কত করে ইনক্রিমেন্ট করব বা বাড়াবো বা কত করে রিডিউস করব বা কমাবো সেটি আমরা এখানে বলে দিব। সো আমি এখানে চাচ্ছি আমার i এর ভ্যালু এক এক করে বৃদ্ধি পাক, অ্যান্ড এখানে i প্লাস প্লাস যেটার মানে হলো i কে ইনক্রিমেন্ট করা এবং এটার ডিফল্ট ভ্যালু হলো 1, অর্থাৎ i এর ভ্যালু যখন আমার 1 আসে এরপরে যদি আমি i এর ভ্যালু 1 করে বাড়াতে চাই যেমন 1 2 3 এভাবে, সেক্ষেত্রে আমি i প্লাস প্লাস ইউজ করতে পারি। আবার আমি যদি চাই যে i এর ভ্যালু 2 করে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারি i প্লাস ইকুয়াল 2। এই i প্লাস ইকুয়াল 2 এটির কিন্তু আমরা চাইলে একটু বড় করে লিখতে পারি, যেমন i প্লাস 2, i ইকুয়াল i প্লাস 2, এটি যে কাজ করবে i প্লাস ইকুয়াল 2 এটিও ঠিক একই কাজ করবে। অথবা আমরা এই 2 এর জায়গায় যদি 1 দিয়ে দিই সেটিও কিন্তু আমাদের i প্লাস প্লাসের কাজই করবে, অর্থাৎ i এক এক করে ইনক্রিমেন্ট হবে। তো এটিকে শর্টকাটে আমরা i প্লাস প্লাস লিখতে পারি। ঠিক একইভাবে যদি আমরা এক করে মাইনাস করতে চাই সেক্ষেত্রে আমরা i মাইনাস মাইনাস লিখতে পারি। সো এখন আমরা এখানে কি করলাম? ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজ করলাম i এর ভ্যালু 1,
দেন আমরা কন্ডিশন সেট করলাম যে যত সময় আয়ের ভ্যালু 10-এর থেকে কম থাকবে অথবা 10-এর সমান থাকবে তত সময় পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু হবে এবং এই কোডটি এক্সিকিউট করতে থাকবে এবং প্রত্যেকটা আইটারেশনের পরে আয়ের ভ্যালু আমার এক এক করে বৃদ্ধি পাবে। এখন জাস্ট আমি এখানে আয়ের ভ্যালুটি প্রিন্ট করে দিব %g, এরপরে আমি একটি নিউ লাইন নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন কমা আই, আর লাস্টে সেমিকোলন। এখন যদি প্রোগ্রামটি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা প্রোগ্রামটিকে এমনভাবে মডিফাই করি যে আমার 1 থেকে 10-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে শুধুমাত্র সেগুলো প্রিন্ট করব। আমরা এটা অনেকভাবেই করতে পারি, কিন্তু আমরা এখানে ইফ কন্ডিশন দিয়ে কাজটি করব। সো আমরা ফার্স্টে ইফ কিওয়ার্ডটি লিখবো, এরপরে আমরা এর কন্ডিশন পার্টে লিখব আই মড টু, অর্থাৎ আইকে মড করে যদি আমরা 0 পাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নাম্বারটি ইভেন নাম্বার, অ্যান্ড আমরা এখানে জাস্ট আইটাকে প্রিন্ট করে দিব। এবারে প্রোগ্রামটি রান করলে আমরা জাস্ট ইভেন নাম্বারগুলো পাবো যে 1 থেকে 10-এর মধ্যে থাকবে। আবার আমরা যদি এখানে অড নাম্বারগুলো প্রিন্ট করতে চাই 1 থেকে 10-এর মধ্যে, সিম্পলি জাস্ট এখানে আমরা 1 দিয়ে দিতে পারি এবং রান করতে পারি। সো এখানে আমরা 1 থেকে 10-এর মধ্যে অড নাম্বার পাবো, অথবা আমরা চাইলে এখানে 0 রেখে এখানে নট ইকুয়াল দিতে পারি, অর্থাৎ আইকে 2 দ্বারা মড করে যদি 0 না পাই সেক্ষেত্রে তো অড নাম্বার হবে, একই কথা। এখন আমরা প্রোগ্রামটি রান করলে 1 থেকে 10-এর মধ্যে অড নাম্বারগুলো পাবো। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা যে আমরা ফর লুপ আসলে কখন ইউজ করব। আমরা ফর লুপের 3টা স্টেটমেন্ট থেকে দেখেছি যে আমাদের ফর লুপে একটা ইনিশিয়ালাইজড পার্ট থাকে, একটা কন্ডিশন পার্ট থাকে এবং একটি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট থাকে। অর্থাৎ ফর লুপ আমরা তখন ইউজ করব যখন আমাদের রেঞ্জটি জানা থাকবে। যেমন এখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করেছি, অথবা 1 থেকে 10-এর মধ্যে আমরা জোড় সংখ্যাগুলো প্রিন্ট করেছি অথবা বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করেছি। এক্ষেত্রে কিন্তু আমাদের রেঞ্জ জানা ছিল যে 1 থেকে 10, অর্থাৎ যখন আমাদের রেঞ্জ জানা থাকবে তখন আমরা ফর লুপ ব্যবহার করব। আর যদি আমাদের রেঞ্জ জানা না থাকে সেক্ষেত্রে আমরা চাইলে হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা হোয়াইল লুপ দেখব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।